আমি লাইটটা লাগিয়ে দারুণ লাগছে। এই চ স্নান করে উঠে করবি। দেখো শোপিসটা এখানে রেখেছি, ঠিক আছে। আজকে আমরা একটা শোপিস ঘর বানাবো, ঠিক আছে, কাঠ দিয়ে। এই যে আমাদের কাঠ পড়ে আছে, ঠিক আছে, এখান দিয়ে একটা শোপিস ঘর বানাবো। তো চলো, আছে। এই যে আমাদের গ্রাইন্ডার মেশিন কিনে নিয়ে এলাম আজকে নতুন, এটা চালিয়েও টেস্ট করা হবে। দোস্ত মাপ যোগ করে নিয়ে এবার আমরা কাঠটা কেটে নিচ্ছি। দোস্ত ওটা খুলে গেছে। দোস্ত প্রথমবার গ্রাইন্ডিং মেশিন চালালাম, তো তাই একটু ভয় ভয় লাগছিল। এটা হাফ করতে হবে, হ্যাঁ পুরোটা। ঠিক আছে, পেন্সিল নেই, এটা মার্কা। ঠিক আছে, হ্যাঁ। দেখো দোস্ত মাপ করে কেটে নিলাম দুটো, ঠিক আছে, দুটো কাটে। এবার দেখো কি কি হয়। দেখো দোস্ত ঘরের সব কাঠগুলো কাটা গেছে, ঠিক আছে, দুটো 17 ইঞ্চি আর দুটো 15 ইঞ্চি করে কাটা হয়েছে। তারপরে দেখো এবার কি করা হয়, এবার ডিল করব, ঠিক আছে। দোস্ত ব্রেকগুলো মেরে নেবো, ঠিক আছে, সেই জন্য ডিল করে নিতে হচ্ছে। মাঝখানে
আচ্ছা ঠিক আছে, মার না। আরে মারবি কি করে, দেখতে পাবি নাকি এদিকে দিয়ে? আরে এটা এটা না ওইটা। ওই তো অন্য প্লেট মার, অন্য প্লেট মার, অন্য প্লেট মার, অন্য কোথায় plate ছিল? মার। ও থাক, অন্য ছিল। এই মাথাটায় বাড়ি মারলি না? হ্যাঁ। তো দোস্ত, এটা একটা ইয়ে কি দেশলাইয়ের বাক্সের মতো একটা বক্স করে ফেলেছি, ঠিক আছে। এইবার কোন দিকটা বেঁকে আছে বলতো? এদিকটা? ঠিক আছে মনে হচ্ছে, ঠিক আছে। ঠিক আছে না? এটা এটা একটা শোপিস মতো হবে, ঠিক আছে। এখানে তোমরা এবার এটা বেশি উঠে গেল ওটা ঠিক আছে। না। দেখ এবার তুই স্কেল দিয়ে দেখ। স্কেল দিয়ে পাগল নাকি তুই? ওটা রেখে এদিকে আয়। হ্যাঁ। স্কেল ভুল হতে পারে, ঠিক আছে তো? কম বেশি ঠিক আছে। আসলে এই মাপটাই একটু উল্টো পাল্টা আছে। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে দোস্ত, দেখো আমাদের প্রায় সব পিস কমপ্লিট, ঠিক আছে। ঠিক যেটা সেলফ বলে, ঠিক আছে, বুক বুক সেলফ উইথ হলো শোপিস, ঠিক আছে। এটা ঘর টাইপের হবে, ঠিক এরকম থাকবে দেখো। আর এর উপর দিয়ে একটা ঘর স্ট্রাকচার হবে, যেটা দেখতে খুবই সুন্দর লাগবে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর এখানে বহুত রোদ রোদ বলে একটু সমস্যা হচ্ছে, প্লিজ কম্প্রোমাইজ। ঠিক এরকম হবে তোমার। বুক সেলফ দাদা দোস্ত, কেটে নিই, কেটে নিয়ে তোমার সাথে কথা হচ্ছে, কেননা আমার ফোনের চার্জ শেষ প্রায়। এই জায়গাটা একটুখানি পালিশ করতে হবে, বুঝলি? পালিশ এখনই করে নিতে হবে, ওখানে লাগানো করে হবে। না না, ওই একটু কাটতে হবে, এই জায়গাটা কাটতে হবে, হ্যাঁ। আর এটাকে মোটামুটি 93-তে একটুখানি 45-এ একটুখানি এরকমভাবে ছাড়তে হবে। মানে কাটতে হবে। হ্যাঁ, মোটামুটি, মানে পুরো অ্যাকুরেট দরকার নেই। আগে সাইডটা একটু ঘষে দে, হাতটা মাথাটা আছে। আর একটু এইখান থেকে, আর একটু এইখান থেকে একটুখানি পাঁচ হাত ছড়া। আচ্ছা, এটা কি, হ্যাঁ?
আছে এটা তো এদিকটা আরো আসবে, এদিকটা একটু আসবে না। এরকম হবে ঠিক ঘরের মতো চালটা, ঠিক আছে তো? হ্যাঁ, এবার দেখি এটা নিয়ে এরকম হবে, দেখি মশলাটা। ও দারুণ লাগছে, হেভি লাগছে। ভালো তো লাগবে। দোস্ত দেখো বুক সেলফটা এখন প্রায় কমপ্লিটের দিকে, হেভি লাগছে ফ্রেমটা, দারুণ হয়েছে। দাঁড়াও ডিলটা করে আসি। এদিকটা একটু বেরিয়ে আসি। ঠিক আছে, বুঝতে পেরেছি। এদিকে একটা দিলাম ছোট প্রিন্ট। এখানে একটা দেখো দোস্ত স্ট্রাকচার প্রায় রেডি, ঠিক আছে। এবার শুধু মালটাকে পালিশ করতে হবে, আর পালিশ করতে হবে, দূর থেকে দেখায় তোমাদের, পালিশ করতে হবে। আর হলো সাদা একটা রং করব, ঠিক আছে, তাহলে একেবারে প্রিমিয়াম লাগবে। বুক সেলফ উইথ ফুলদানি স্ট্যান্ড, ঠিক আছে। তোমাদের যদি এরকম ভিডিও ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করতে পারো আমার ইউটিউব চ্যানেল, সরি ভুল হলো। তো দোস্ত দেখো লাস্ট অবধি কিরম ফিনিশিং আছে। তো দেখো আমাদের প্রায় কমপ্লিট। এবার আমরা একটু পালিশ করব, ঠিক আছে। এই গ্রাইন্ডিং মেশিন দিয়ে পালিশ করা যায়, ঠিক আছে। তো চলো দেখা যাক। পালিশটা করলে এখানে একটু চকচক করবে, তারপরে রং করতে হবে।
দেখো দোস্ত, দেখো শোপিসটা হলো এখানে প্লেন করার জন্য এগুলো এই বাটুলিটা দিয়ে চেঁচে নিতে হচ্ছে, যেখানে যেখানে হলো কাটাটা উল্টো পাল্টা হয়েছে, ঠিক আছে। তোমরা দেখো ধার দিলাম এতক্ষণ ধরে। দোস্ত দেখো, এটা আমরা গ্রাইন্ডিং মেশিন দিয়ে পুরো প্লেন করে ফেলেছি, ঠিক আছে। কত সুন্দর লাগছে দেখো। আমরা ফুল সেফটির সাথে হাতে হ্যান্ড গ্লাভস পরে কাজ করি, নাহলে আমাদের শনি রবিবার হলে কাজ শুরু হয়ে যায়, কোনো না কোনো প্রজেক্টের সাথে কাজ হয়, ঠিক আছে। এটার এখনও ফিনিশিং হয়নি, ফিনিশিং হলে এটা তো লুব্রিকেন্ট অয়েল, চেন লুব্রিকেন্ট, ঠিক আছে। তা কোনো না কোনো প্রজেক্টের সাথে কাজ হয়, তো আজকে এটার ফিনিশিংয়ে একদিন দুদিন লাগবে, ঠিক আছে। এখনও রং করা বাকি আছে, লাইটিং লাগানো বাকি আছে। দেখো প্রজেক্টটা ভালো লাগবে তোমাদের, ঠিক আছে। তো দেখো আমাদের তো সব হয়ে গেছে, আর এবার রং চলছে, ঠিক আছে। ফিনিশিং কমপ্লিট, রং চলছে। সাদা রংটা কিনে নিয়ে এলাম, উপরটা হবে এরকম কালচে টাইপের, ঠিক আছে, মানে চকলেট, ঠিক আছে। কালোটা উপরটা হবে দেখো দোস্ত, এখনো রং চলছে। কি মশা দেখো, দেখো বাবা, অনেক মশা। আমাদের এই বাগান তো ওই দিকটা, এরকম আমাদের পদ্ম গাছ লাগানো আছে এখানে। ফুল তো হয় না ব্যাঙের মাথা। নিয়ে এলাম তুলি আর রং, ওটা এটা হলো করতে হবে, তুলি দিয়ে রং করতে হবে, ঠিক আছে, যাতে হলো রঙগুলো নষ্ট হয়ে যাচ্ছে না হলে। তো তুলি রং দিয়ে দেখি কেমন লাগে, তো চলো দেখা যাক। রং করছি, ঠিক আছে, সাদা কালার, দেখা যাক। ভালোই রং হচ্ছে, এতেই বেশি প্রফিট। 30 টাকা করে নিল। আর কি করবো, আবার দেখ কত কিছু। দেখো দোস্ত, আমাদের প্রায় সব কমপ্লিট, শোপিসটা কমপ্লিট, রং করা কমপ্লিট। এবার আমরা লাইটিং লাগাচ্ছি। তো লাইটিংটা লাগালেই আমাদের, লাইটিংটা লাগালে রংটা হয়ে গেছে, লাইটিংটা লাগাতে হবে। আর আমি লাইটটা লাগিয়ে দারুণ লাগছে। ভালো লাগছে। দোস্ত, এই জায়গাটায় একটা লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ভালোই লাগছে। তোমাদের মাঝখান দিয়ে দেখাই। তো এখন এই জায়গাটায় ডিল করে বসানো হবে। হলো আমাদের হলো কাজ কমপ্লিট হয়েছে, ঠিক আছে, তোমাদের দেখাচ্ছি, চলো। দেখো শোপিসটা এখানে রেখেছি, ঠিক আছে। তো দেখো কত সুন্দর লাগছে। আর তোমরা যদি এরকম ভিডিও দেখতে চাও, তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কিছু নিয়ে। তো ঠিক আছে, ধন্যবাদ।